এডিটোরিয়াল লেটারের ক্ষেত্রেও তুমি ফ্রেজ বা ইডিয়ামস ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। বিশেষত রিপোর্টিং এর ক্ষেত্রে, রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে তুমি যদি ইডিয়ামস এবং ফ্রেজ ইউজ করো তাহলে সেটা খুবই ভালো, এবং সেক্ষেত্রে তোমার একটা নাম্বারের ক্ষেত্রে বা মার্কসের ক্ষেত্রে অ্যাডভান্টেজ তুমি পাবে। নেক্সট হচ্ছে এবারে আমরা চলে আসি আজকে আমাদের প্রথম প্যাসেজে। দেখো প্রথমে আমরা প্যাসেজটা পড়ে নেবো। একদিন মহারানী ভিক্টোরিয়া প্রাসাদে বসিয়া রাজকার্য করিতেছেন। ঠিক আছে, তো করিতেছেন ব্যাপারটা কি দেখো, এইখানে এগুলো সাধু ভাষায় তোমাকে যদি দেওয়া থাকে তাহলে কিন্তু, এবং পিএসসি ক্লার্কশিপে সাধু ভাষায় কিন্তু তোমাকে দেওয়া থাকতে পারে। এমন সময় এক কর্মচারী তার স্বাক্ষরের জন্য কতগুলি কাগজপত্র লইয়া আসলেন। বুঝতেই পারছো এটা পাস্ট টেন্সে বলা হচ্ছে। এইগুলির মধ্যে একখানিতে দেখা গেল যে একটি সৈনিকের প্রাণদণ্ডের আদেশ দেওয়া হইয়াছে। মহারানী একটু চুপ করিয়া থাকিয়া জিজ্ঞাসা করিলেন, এই লোকটির বিরুদ্ধে অভিযোগ কি? কর্মচারী উত্তর করিলেন, দেখো এখানে ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা মানে হচ্ছে এটা ডাইরেক্ট স্পিচে বলা হয়েছে। ডাইরেক্ট স্পিচ আমি কিছুদিন আগের দিনে আমি ন্যারেশনের ক্লাস আমি 3টে ক্লাস করিয়েছি, তোমরা জেনেছো যে ন্যারেশনে যেটা ইনভার্টেড কমার মধ্যে থাকবে সেটা ডাইরেক্ট স্পিচ, এবং এটা ওই সময় লোকটা যে টেন্সে কথা বলছিল ওই টেন্সেই তোমাকে রাখতে হবে। তো দেখো কি লেখা আছে, সে বিনা অনুমোদে 3বার তাহার দল ছাড়াইয়া পালাইয়াছে। মহারানী আবার জিজ্ঞাসা করলেন, এই লোকটির, আবার ইনভার্টেড কমা, এই লোকটির মধ্যে কোনো ভালো গুণ নাই কি? কর্মচারী বললেন, হ্যাঁ মহারানী, সে পূর্বে অনেকবার সাহসের পরিচয় দিয়াছে, এমনকি আহত হইয়াও সে যুদ্ধস্থল হইতে পলায়ন করে নাই। মহারানী এই কথায় প্রফুল্ল হইলেন এবং লিখিয়া দিলেন, ক্ষমা করা গেল। ঠিক আছে, তাহলে দেখো এগুলো অনেকগুলো ডাইরেক্ট স্পিচ নিয়ে তোমাদেরকে এই প্যাসেজটা দেওয়া হয়েছে। গুড ইভিনিং শ্যাম সুন্দর সিনহা, বাসুদেব সিনহা, গুড ইভিনিং সবাইকে। গুড ইভিনিং স্যার, আমরা ইংলিশে ট্রান্সলেশন করতে গেলে গ্রামার এরর হয়ে যায়, এই ব্যাপারটা কৌশিকদের তোমাকে একটু ঠিকঠাক রাখতে হবে। গ্রামারের এরর বলতে আমাদের যে প্যাসেজে বা ট্রান্সলেট করতে যে গ্রামারের এররটা হয় সেটা হচ্ছে বেশিরভাগই টেন্সের ক্ষেত্রে। তো টেন্সটা ওই জন্যই বলেছি আগে দেখে নাও টেন্সটা কি। যেগুলো ইনভার্টেড কমার বাইরে রয়েছে এখানে সেগুলো অবশ্যই পাস্ট টেন্সে করব, এবং যেগুলো ইনভার্টেড কমার ভেতরে অবশ্যই সেগুলো তখনকার ওই টাইমে যে টেন্সে বলছিল লোকটা সেই টেন্সটাকে মেনটেন করব। তো চলো দেখে নিই আমরা কি করে করেছি এই আমাদের ট্রান্সলেশনটা। ওয়ান ডে হোয়েন কুইন ভিক্টোরিয়া ওয়াজ কন্ডাক্টিং দ্য অ্যাফেয়ার্স অফ দ্য স্টেট ফ্রম দ্য প্যালেস, তাহলে এখানে কি রাজকার্য হচ্ছে অ্যাফেয়ার্স ফ্রম অ্যাফেয়ার্স অফ দ্য স্টেট, ঠিক আছে, এবং করিতেছেন, তাই জন্য আমি কি বললাম এটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ করেছি যেহেতু পাস্টে কাজটা ঘটছিল। তো অফ দ্য স্টেট ফ্রম দ্য প্যালেস, প্রাসাদে বসিয়ে। ঠিক আছে, এবারে হচ্ছে অ্যান অফিসার ব্রট সাম, এখানে দেখো ব্যাপারটা একটা প্রিপোজিশনের ইউজ করেছি আমি ফ্রম। অনেকে তোমরা বলবে স্যার এখানে ইন করলে কি ভুল হবে? ইন করলে একটাই ভুল হবে, কারণ হচ্ছে এখানে একটা ভার্ব আছে হচ্ছে ওয়াজ কন্ডাক্টিং দ্য অ্যাফেয়ার্স ফ্রম দ্য প্যালেস, তার মানেটা কি উনি প্যালেস থেকে কন্ডাক্ট করছিলেন, প্যালেসে বসে। তো যখন কোনো জায়গায় তুমি অফিসে বসে বা কোনো জায়গা থেকে তুমি যখন কোনো একটা কাজ করছো, কন্ডাক্ট করছো, তাহলে সেই প্লেসটার আগে সবসময় ফ্রম ইউজ করবে। ওকে, অ্যান অফিসার ব্রট সাম পেপারস ফর হার সিগনেচার হলো পাস্ট টেন্সে করেছি। ওয়ান অফ দিস পেপারস ক্যারিড অ্যান অর্ডার, তাহলে এখানে দেখো আমি কি লিখেছি, এইগুলির মধ্যে একটি খানিতে দেখা গেল, একটি খানিতে দেখা গেল। তুমি তুমি যারা মানে গতানুগতিক যদি ট্রান্সলেট করতে চাও আক্ষরিক ট্রান্সলেট, তাহলে কিন্তু ব্যাপারটা অতটাও মার্কস ক্যারি করতে নাও পারে, মানে এটা অনেকটা বাজে লাগবে শুনতে তুমি যদি এভাবে বলো যে অ্যামাং দেম, বা এরকম বলতে পারো যে ওয়ান অফ দেম, বা ইন ওয়ান অফ দেম দেয়ার উইল বি দেয়ার ওয়াজ এ, তুমি বলতে পারো ডেথ সেন্টেন্স ওয়াজ শোন, বা এরকম দেখা গেল। এই ব্যাপারটাকে ট্রান্সলেট যদি এভাবে না করে, শোন না করে, তুমি যদি বলো ক্যারিড, ঠিক আছে, ওয়ান অফ দিস পেপারস ক্যারিড অ্যান অর্ডার ফর দ্য ডেথ সেন্টেন্স অফ এ সোলজার, ঠিক আছে, তাহলে শোড না করে অর্থাৎ দেখার ইংলিশটা আক্ষরিক না করে তুমি লিখলে ওয়ান অফ দিস পেপারস ক্যারিড অ্যান অর্ডার ফর দ্য ডেথ সেন্টেন্স অফ দ্য সোলজার হলো। আচ্ছা নেক্সট এবার কি আছে, নেক্সট মহারানী একটু চুপ করিয়া থাকিয়া জিজ্ঞাসা করিলেন। আচ্ছা, দ্য কুইন কেপ সাইলেন্ট ফর এ ওয়াইল, ঠিক আছে, কিছুক্ষণের জন্য যখন আমরা সাইলেন্ট থাকি তখন আমরা ফর এ ওয়াইল এই কথাটা ইউজ করি। অ্যান্ড দেন আস্কড, অ্যান্ড দেন তারপর জিজ্ঞাসা করলেন, দেন আস্কড হোয়াট ইজ দ্য চার্জ এগেইনস্ট দিস ম্যান, ঠিক আছে। তাহলে দেখো আমি এখানে ইনভার্টেড কমার মধ্যে কিন্তু প্রেজেন্ট টেন্স ইউজ করেছি, কেন? তার কারণ হচ্ছে ডাইরেক্ট স্পিচে বলা হয়েছে ওই সময় মহারানী ভিক্টোরিয়া যে টেন্সে কথা বলছিলেন ওই টেন্সেই তোমাকে ইনভার্টেড কমার মধ্যে স্পিচটা লিখতে হবে। তাহলে হোয়াট ওয়াজ না করে হোয়াট ইজ দ্য চার্জ এগেইনস্ট দিস ম্যান করেছি। দ্য অফিসিয়াল রিপ্লাই, মানে সেই লোকটি যিনি মানে ওই পেপারগুলো আনলেন, ঠিক আছে,
an officer, অফিসারকে তুমি অফিসিয়ালও বলতে পারো। দ্য অফিসিয়াল রিপ্লাইড হি হ্যাজ ডিজার্টেড হিজ, দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করেছি কেন, তার কারণটা হচ্ছে দেখো ইনভার্টেড কমার মধ্যে লেখা রয়েছে সে বিনা অনুমতি যে 3বার তাহার দল ছাড়াইয়া পালাইয়াছে, পলাইয়াছে, তাহলে পলাইয়াছে, করেছে, এগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আগেও বলেছি। তাহলে কি হবে, হি হ্যাজ ডেজার্টেড হিজ রেজিমেন্ট, রেজিমেন্ট মানে তার দল, সৈন্য দল, থ্রাইস 3বার, উইদাউট পারমিশন অনুমতি ছাড়া, ঠিক আছে। দ্য কুইন এগেন আস্কড, কুইন আবার কি জিজ্ঞাসা করলো, মহারানী আবার জিজ্ঞাসা করলেন এই লোকটির মধ্যে কোনো ভালো গুণ নাই কি, ঠিক আছে। তার মানে কি মহারানী জিজ্ঞাসা করলেন ডাজ নট দিস ম্যান পজেস এনি গুড কোয়ালিটি, আবার আমি ইনভার্টেড কমার মধ্যে প্রেজেন্ট টেন্সে দিয়েছি, ঠিক আছে। ভলিউম অফ বিং কেপ্ট সাইলেন্ট ফর এ হোয়াইল দ্য কুইন আস্কড, বিং কেপ্ট সাইলেন্ট ফর এ হবে, ঠিক আছে, ভেরি গুড, এটাও হতে পারে, ঠিক আছে। বাট দ্য কুইন কেপ্ট সাইলেন্ট ফর এ হোয়াইল এন্ড দেন আস্কড, এটাও তুমি বলতে পারো বা বিংও করতে পারো, ঠিক আছে। এবারে হচ্ছে তারপরে হচ্ছে দ্য অফিসিয়াল রিপ্লাইড ইয়েস ইওর ম্যাজেস্টি হি হ্যাড শোন এক্সেম্পলারি কারেজ, সে অনেক বীরত্বের পরিচয় দিয়েছে, যেমন হচ্ছে সে পূর্বে অনেকবার সাহসের পরিচয় দিয়েছে, তার মানে কি দেখো ইনভার্টেড কমা ইওর ম্যাজেস্টি হি হ্যাড শোন, এবার আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করলাম, কারণ ওইখানে যেটা যেহেতু হয়তো আগের ঘটনা যখন আমরা বলবো দুটো পাস্টের দুটো কাজ যখন পরপর হবে তখন আগের কাজটাকে আমরা পাস্ট পারফেক্ট, পরের কাজটাকে সিম্পল পাস্ট করব। দেখো কি লিখেছি, হি হ্যাড শোন এক্সেম্পলারি কারেজ সিভারাল টাইমস প্রিভিয়াসলি, হি ডিড নট রান অ্যাওয়ে ফ্রম দ্য ব্যাটলফিল্ড ইভেন দো হি ওয়াজ উন্ডেড, পরের কাজটাকে আমি কি করেছি পাস্ট টেন্সে করেছি, আগের কাজটাকে করেছি পাস্ট পারফেক্টে, ওকে। তারপরে হচ্ছে দ্য কুইন ওয়াজ প্লিজড, প্রফুল্ল হলেন অ্যাট হিয়ারিং দিস, এটা শুনে, অ্যান্ড রোট ডাউন এবং লিখে দিলেন পার্ডন, ঠিক আছে। ক্ষমা করা গেলটাকে হি ওয়াজ পার্ডন বা হি ইজ পার্ডন এরকম লেখার দরকার নেই, জাস্ট পার্ডন লিখলাম, হয়ে গেল আমার কাজ শেষ। তাহলে বোঝা গেল আজকের এই প্যাসেজটার এই আমাদের ট্রান্সলেশনে কোন রকম কোনো অসুবিধা আছে, যদি অসুবিধা থাকে আমাকে এক্ষুনি বলে দাও, আমি ব্যাপারগুলোকে আমি ঠিকঠাক করে নেবো। যে কোনো লাইন আমাকে বলো স্যার এই লাইনটা বুঝতে পারলাম না, এই লাইনটা ট্রান্সলেশনটা বুঝতে পারলাম না, জাস্ট আমাকে বলো, আমি ঠিক করে দিচ্ছি। মধুমিতা দাস গুড ইভিনিং, তো আমাকে বলো কোন রকম কোনো সমস্যা থাকলে আমাকে এক্ষুনি বলো, আমি এটাকে ঠিক করে দিচ্ছি, তাড়াতাড়ি বলো ফার্স্ট, আমাকে বলো যে কোনো একটা লাইনে যদি অসুবিধা থাকে আমি এক্ষুনি এটা দেখিয়ে দিচ্ছি। বলো তাড়াতাড়ি বলো ফার্স্ট। ওকে, তাহলে এবার চলে যায় নেক্সট প্যাসেজে। স্টেশনে পদার্পণ মাত্র ট্রেন ছাড়িয়া গেল, পরেরটা আসিতে ঘন্টা 2 দেরি, সময় কাটাইবার পন্থা খুঁজিতেছিলাম, বন্ধু জুটিয়া গেল। একটি মুসলমান যুবক আমার প্রতি কয়েক মুহূর্ত চাহিয়া জিজ্ঞাসা করিল, এটা করলি না এটা করিল হবে, সরি আমার এখানে একটু বাংলাটা এখানে টাইপ করতে একটু প্রবলেম হয়ে গেছে, ভুল হয়ে গেছে, সরি, এটা করিল হবে, ঠিক আছে, করিল হবে এটা। তো শ্রীকান্ত না, হ্যাঁ আমায় চিনতে পারলে না, আমি গহর, এই বলিয়া সে সবেগে আমার হাত মুলিয়া সশব্দে পিঠে চাপড় মারিল এবং সজোরে গলা জড়াইয়া ধরিয়া কহিল, বুঝতে পারছো এইখানে এই প্যাসেজটাতে অনেকগুলো সাউন্ডের তোমাকে ভোকাবুলারি জানতে হবে, সশব্দে চাপড় মারিল, সজোরে গলা জড়াইয়া ধরিল, হাত মুলিয়া, তো এই ধরনের টাচ অ্যান্ড সাউন্ডের বিভিন্ন রকম এক্সপ্রেশনের ইংলিশ তোমাকে জানতে হবে। কেপ্ট সাইলেন্স, হ্যাঁ অবশ্যই কেপ্ট সাইলেন্স হতো বিইং কেপ্ট সাইলেন্স করতে হবে, যেটা আমাদের বিশ্বজিৎ গায়েন বলেছে, ঠিক আছে, বিইং কেপ্ট সাইলেন্ট এটা করতে পারতে, কেপ্ট সাইলেন্স নয়, কেপ্ট সাইলেন্ট, নিজে সাইলেন্ট হলো, বিইং কেপ্ট সাইলেন্ট, ঠিক আছে। আচ্ছা, তো চুপ করিয়া থাকিল এইভাবে না বলে ব্যাপারটাকে তুমি এভাবে বলতে, কুইন কেপ্ট সাইলেন্ট, কুইন কেপ্ট সাইলেন্স, সাইলেন্স না, কুইন কেপ্ট সাইলেন্ট মানে হচ্ছে কেপ্ট সাইলেন্ট কথাটা মানে হচ্ছে নিজেকে চুপ করিয়ে রাখলো, কারণ হচ্ছে বাংলাটা দেখো এখানে মহারানী একটু চুপ করিয়া থাকিয়া, মানে কেপ্ট সাইলেন্ট মানে নিস্তব্ধ রাখিল না, ব্যাপারটা হচ্ছে চুপ করিয়া থাকিল, ওই জন্য হচ্ছে কেপ্ট সাইলেন্স, ঠিক আছে, ওকে বুঝতে পেরেছো। আচ্ছা, এবারে হচ্ছে আমরা গলা জড়াইয়া ধরিয়া কহিল চলো আমাদের বাড়ি, ঠিক আছে। তো এখানে বললো যে তারপরে চলো আমাদের বাড়ি চলো, কোথায় যাওয়া হচ্ছিল, কলিকাতায়, আর যেতে হবে না চলো, সে আমার পাঠশালার বন্ধু, বয়সে বছর চারেকের বড়,
চিরকাল আত পাগলা গোছের ছেলে, মনে হইল বয়সের সঙ্গে সেটা বাড়ছে বই কমে নাই, তাহার জবরদস্তি পূর্বেও এরা এবার জোর ছিল না, সুতরাং আজ রাত্রেও সে যে আমাকে কিছুতেই ছাড়িবে না এই কথা মনে করিয়া আমার দুশ্চিন্তার অবধি রইল না। তাহলে বুঝতে পারছো কুইন রিমেন সাইলেন্ট, হ্যাঁ এটাও হতে পারে, দ্য কুইন রিমেন সাইলেন্ট, এটাও ঠিক আছে, একদম তাই, এটাও করতে পারো। কুইন কেপ্ট সাইলেন্স, দেখো কিপ ভার্বের পরে কখনো রিফ্লেক্সিভ প্রোনাউন, যে কেপ্ট সাইলেন্ট হারসেলফ, কেপ্ট হারসেলফ সাইলেন্ট, এগুলো লেখা যায় না, তো কিপ ভার্বের পরে কখনো রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করবে না ভুল করেও, ওই জায়গাটাতে মনে রাখবে। ওকে, আচ্ছা এবারে তাহলে এই প্যাসেজটাতে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু সাধু ভাষায় লেখা রয়েছে, তো চলো এবার আমরা দেখে নিই এটাকে কি করে আমরা করব। তো প্রথমে টেন্সটা আমরা দেখতে পাচ্ছি, টেন্সটা স্টেশনে পদার্পণ মাত্র ট্রেন ছাড়িয়া গেল, আগে কোন কাজটা হয়েছে, আগে ট্রেন ছেড়ে গেছে, তারপরে ও পা রেখেছে, নয়তো ট্রেনটা তো ধরে ফেলতো, তাই না। দেখো দ্য ট্রেন হ্যাড স্টিমড অফ, কি বললাম, ট্রেন যখন ছেড়ে যায়, প্লেন যখন ছেড়ে তখন হচ্ছে টুক অফ, এবং ট্রেন যখন ছেড়ে তখন হচ্ছে স্টিমড অফ, ঠিক আছে। জাস্ট অ্যাজ আই স্টেপড অন দ্য প্ল্যাটফর্ম, ওর এই প্ল্যাটফর্মে আসার কাজটা পরে হয়েছে, ট্রেন ছেড়ে গেছে আগে, তাই জন্য আমি ট্রেন ছাড়ার কাজটাকে পাস্ট পারফেক্টে করেছি, পরের কাজটাকে সিম্পল পাস্টে করেছি। ক্লিয়ার। দ্য নেক্সট ট্রেন ওয়াজ টু অ্যারাইভ আফটার 2 hours. ওকে, I was trying to find out a way to pass the time when a friend happened to came. তাহলে এখানে কি হলো, সময় কাটাইবার পন্থা খুঁজিতেছিলাম, বন্ধু জুটিয়া গেল, তাহলে কি হলো, I was trying to find out a way to pass the time when a friend happened to came. A Muslim youth, দেখো এখানে একটি মুসলিম যুবক, আমি এটাকে কি করেছি, মুসলিম youth stared at me for some moments and then asked, you are Srikanto, aren't you? দেখো এখানে কি, শ্রীকান্ত না, হ্যাঁ আমায় চিনতে পারলে না, আমি গহ্বর, তাহলে কি হলো, you are Srikanto, aren't you? Yes, couldn't you recognize me? I am Gahar. Saying this, বলেই he pressed my hand firmly, এই যে হাত মুলিয়ে ধরে নিল, ওটা হচ্ছে pressed my hand firmly, ঠিক আছে। slapped me on the back, আমার পিঠে সজোরে একটা চাপড় মারলো। embraced me by the neck tightly and said, embrace কথাটা মানে হচ্ছে জড়িয়ে ধরা, embraced me by the neck tightly and said, let us go to our house. where are you going? to Kolkata. তো চলো আমার বাড়িতে যাওয়া যাক, তুমি কোথায় যাচ্ছিলে, কলকাতায়। you need not go there anymore, let us go, যাওয়ার কোথাও দরকার নেই, চলো আমরা যাই। he had been my classmate, দেখো এখানে দেওয়া রয়েছে সে আমার পাঠশালার বন্ধু, পুরনো দিনের কথা, মানে দেখো এই প্যাসেজটা হচ্ছে পাস্ট টেন্সে, তাহলে পাস্ট টেন্সের মধ্যে আরো পাস্ট যখন ঢোকাবো তখন ওটা পাস্ট পারফেক্ট করতে হবে, তাহলে এটাকে পাস্ট পারফেক্টে আমি কি করেছি, প্যাসিভ ভয়েসে করেছি। হি হ্যাড বিন মাই ক্লাসমেট অ্যাট দ্য পাঠশালা, হি ওয়াজ অ্যাবাউট 4 years সিনিয়র টু মি ইন এজ বাট হ্যাড বিন অলওয়েজ এ বিট এসেন্ট্রিক, এসেন্ট্রিক মানে হচ্ছে আত পাগলা গোছের, মানে স্ট্রেঞ্জ, এসেন্ট্রিক, ঠিক আছে। ম্যাড বলো না, ম্যাড বললে শুনতে খারাপ হয়, ক্রেজি বলো না, বলবে সবসময় এসেন্ট্রিক। ইট সিম টু মি, এগুলো হচ্ছে শব্দ চয়ন ইংলিশের, ইট সিম টু মি দ্যাট হিজ এসেন্ট্রিসিটি হ্যাড ইনক্রিজড, আমার মনে হলো যে তার এসেন্ট্রিসিটিটা বেড়ে গেছে, কোন কাজটা আগে হয়েছে, আগে ওর এসেন্ট্রিসিটিটা বেড়েছে, তারপরে লেখকের মনে হয়েছে যে তার পাগলামি বেড়েছে, তাহলে তার মনে হওয়াটাকে আমি করেছি সিম্পল পাস্ট টেন্সে, এবং ওর পাগলামি বেড়ে যাওয়াটাকে বলেছি কিসে, পাস্ট পারফেক্টে। ক্লিয়ার। নট ডিক্রিজড, ঠিক আছে, উইথ দ্য ইনক্রিজ ইন এজ, বয়সের সাথে সাথে তার পাগলামিটাও বেড়েছে। দেয়ার ওয়াজ নো ওয়ে টু এসকেপ ফ্রম হিজ হাই হ্যান্ডেডনেস, ঠিক আছে, কি তাহার জবরদস্তি পূর্ব, জবরদস্তি তুমি ফোর্সফুল না বলে, যেহেতু বন্ধু বান্ধবে একটা এনকাউন্টার হচ্ছে, তো সেজন্য কখনো ফোর্সফুলের কথা বলবে না, ঠিক আছে। ফ্রম হিজ ফোর্স বলো না, বলবে হাই হ্যান্ডনেস, আতিথেয়তা, জবরদস্তি বা বন্ধুদের মাধ্যমে যখন আমরা জবরদস্তি করি সেটাকে বলা হয় আতিথেয়তা বলতে পারি, তো হাই হ্যান্ডেডনেস ইভেন প্রিভিয়াসলি, ঠিক আছে। তার মানে কি, তাহার জবরদস্তি পূর্বেও, এরা এবার জোর ছিল না, মানে এর আগেও ছোটবেলায় তাকে এভাবে জবরদস্তি করেছে। সো আই ওয়াজ গ্রেটলি পারটার্বড, ঠিক আছে, গ্রেটলি পারটার্বড মানে সুতরাং আজ রাত্রে সে যে আমায় কিছুতেই ছাড়িবে না এ কথা মনে করিয়া আমার দুশ্চিন্তার অবধি রহিল না, তাহলে কি, সো আই ওয়াজ গ্রেটলি পারটার্বড অ্যাট দ্য থট, মানে কি আমার দুশ্চিন্তা, পারটার্বড মানে হচ্ছে দুশ্চিন্তা, ঠিক আছে, বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়া, perturbed at the thought that he would not let me go
দ্যাট নাইট আন্ডার এনি সার্কামস্ট্যান্সেস। তার মানে এটা দুশ্চিন্তার মধ্যে আমার মানে এটা দুশ্চিন্তা হয়ে গেল যে আজকে রাতে সে কোনো মতেই আমাকে ছাড়বে না। ওকে, বুঝতে পেরেছো? তাহলে এই হচ্ছে আমাদের, এরকম আসবে তোমাদের WBPSC ক্লার্কশিপে কিন্তু, অথবা WBCS এও আসতে পারে মেন্সে তোমাদের, মানে তোমাদের এই ধরনের ট্রান্সলেশন যেখানে তোমাদের সাধু ভাষায় কিন্তু তোমাদের প্যাসেজ দেবে। এবং দেখতে পাচ্ছ আমি অনেক রকম শব্দ চয়নগুলো যেরকম করে করেছি, এসেন্ট্রিক, তারপরে হচ্ছে হাই হ্যান্ডেডনেস, ফোর্সফুলের জায়গায় হাই হ্যান্ডেডনেস, তারপরে হচ্ছে দুশ্চিন্তার জায়গায় আমি প্রেশারাইজড না বলে বা ডিপ্রেসড না বলে আমি বলেছি পার্টার্ড। ঠিক আছে, এইগুলো কি, যেহেতু বন্ধু বান্ধবদের মধ্যে এটা কথাটা চলছে বা এনকাউন্টার হয়েছে, তো আমাকে এই ধরনের শব্দ চয়ন করতে হবে। শব্দ চয়নটা বা ভোকাবুলারির যে সিলেকশন, এটা খুব গুরুত্বপূর্ণ। বুঝতে পেরেছো? তাহলে আজকে আমি এই দুটো প্যাসেজ আনলাম, যেখানে একটাতে দেখেছি যে ইনভার্টেড কমার মধ্যে যেটা থাকে, ইনভার্টেড কমার মধ্যে থাকলে আমাকে ওই টাইমের যে টেন্স ইউজ করা হয়েছে ওটা ইউজ করতে হবে, আর একটা হচ্ছে শব্দ চয়ন বা ভোকাবুলারি সিলেকশন।